মিসাইল বিমান হামলার পাশাপাশি যুদ্ধজাহাজ থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তেহরানের বিভিন্ন আবাসিক এলাকায় বিস্ফোরিত হয় এসব মিসাইল। ধোঁয়ার কুণ্ডলে উঠতে দেখা যায় বেশ কয়েকটি এলাকায়। চালানো হয়েছে সাইবার হামলাও। ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় বার্তা সংস্থা এরনা হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফও। পাল্টা হামলার আশঙ্কায় এরই মধ্যে নিজ দেশের নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। দেশ জুড়ে বাজানো হচ্ছে সতর্কতা সাইরেন। ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এমনটা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদস্যদের, সশস্ত্র বাহিনী এবং সব পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলছি, আজ রাতেই আপনারা অস্ত্র সমর্পণ করুন, নয়তো নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হবেন। ইরানের জনগণকে বলছি, আজ রাতেই আপনারা স্বাধীনতা পাবেন। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলার মূল টার্গেট করা হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। তেহরানে খামেনির কার্যালয় লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়। ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয়ের খুব কাছেই কয়েকটি বিস্ফোরণ হয়েছে। তবে হামলার আগেই তাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে জানানো হয় প্রতিবেদনে। ইরানের পাশাপাশি ইরানের অন্যতম শীর্ষ নেতা এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানিকেও টার্গেট করা হয়। এছাড়া দেশটির শীর্ষ সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থান লক্ষ্য করে ছোড়া হয় মিসাইল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে অন্তত 30টি স্থানে টার্গেট করে চালানো হয় হামলা।